ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدى هدى محمد وشر الأمور محدثتها وكل بدعة ضلالة كل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. قال آخر الآية قال الله تعالى عن أبي هريرة رضي الله قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به مرسلين. ثم ذكر رجلا يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك. عن أبي هريرة رضي الله قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن سعيد بن زيد رضي الله قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوق إلى يوم القيامة. عن عبد الله بن عمر رضي الله قال رسول الله صلى الله عليه وسلم يأتي على المرء زمان لا يبالي أخذ منه أم من الحلال أم من الحرام. عن جابر رضي الله قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. عن أبي بكر رضي الله قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت وكل لحم نبت من سحت كانت النار أولى به. عن عبد الله بن عمر رضي الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم. شيخ زان وملك كذاب وعيل مستكبر إلى آخر الحديث. قال رسول الله صلى الله عليه وسلم প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে কয়েক বছর পর এই মসজিদে তিলরি শিশপুকুর বাইতুন নূর জামে মসজিদের উন্নতি করবে আমাদেরকে একটি ইসলামী জালসা করার এবং বাস্তবায়ন হওয়ার ব্যবস্থা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও দরুদ বর্ষিত হোক মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু জাহান্নামে যাওয়ার কারণ। মানুষ যে সমস্ত পাপ করলে
জাহান্নামে যেতেই হবে, এক বিন্দু পরিমাণ হলেও জাহান্নাম অংশগ্রহণ করতে হবে, জাহান্নাম ভক্ষণ করতে হবে। যে সমস্ত পাপে মানুষ যদি একটি বিশেষ ঘোষণা, মোহাম্মদ রেজওয়ান, আপনি যেখানে থাকুন না কেন, আপনি মসজিদে এসে উপস্থিত হন। আপনার আশার বিরতি কামনা করছি। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে মানুষ যে সমস্ত পাপ করলে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে, সেই সমস্ত পাপ নিয়ে আমি আজকে আলোচনা করব। এই সমস্ত পাপ যদি মানুষের থাকে, মানুষের অন্তরে, মানুষের ভিতরে যদি এই সমস্ত পাপ থাকে, তাহলে একদিন হলেও, এক বছর হলেও তাকে কিয়ামতের মাঠে জাহান্নাম কাটতে হবেই হবে, জাহান্নামে যেতে হবেই হবে। এই সমস্ত পাপ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিন্দু পরিমাণ শরীক স্থাপন করবে, শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার বাসস্থান, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, সে চিরস্থায়ী, তার থাকার জায়গা জাহান্নাম, সে জাহান্নামে থাকবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এটা সবথেকে বড় অত্যাচার, এটা সবথেকে বড় পাপ, এটা সবথেকে বড় গুনাহ। এ কথা মহান আল্লাহ তাআলা বলছেন যে শিরক এমনই একটি ভয়াবহ পাপ, শিরক এবং বিদআত এমনই একটি কঠিন পাপ। পাপের জগতে অনেক পাপ আছে, কিন্তু শিরক বিদআতের মতো পাপ অন্য কোনো পাপ নেই। আপনার পাপ, নেশাদার দ্রব্য পান করা পাপ, জিনা করা পাপ, সুদ খাওয়া পাপ, এর পরেও আপনার এই পাপ করলে আপনার নেকিকে নষ্ট করে দিবে না। কিন্তু এই শিরক এবং বিদআত এমন একটি পাপ, কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার সামনের যত আমল ছিল সব আমল বাতিল হয়ে যাবে, এবং কোনো ব্যক্তি যদি বিদআত করে তাহলে তার সামনের ইবাদত কখনো আর কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ালামুন। যে ব্যক্তি শিরক করলো তার পূর্বের সমস্ত আমল বাতিল হবে, তার সমস্ত আমিল বরবাদ হয়ে যাবে। একথা মহান আল্লাহ তাআলা বলেন। তো সম্মানিত উপস্থিতি, যে সমস্ত পাপ করলে মানুষকে জাহান্নামে যেতে হবে, তার একটি অন্যতম পাপ হচ্ছে আত্মসাৎ করা, জুলুম অত্যাচার করে মানুষের জমিকে, মানুষের টাকা পয়সাকে, মানুষের ধন সম্পদকে, মানুষকে ছোট তাচ্ছিল্য করে, মানুষকে খাটো করে জুলুম অত্যাচার, আত্মসাৎ করা, এটা এক নাম্বার পাপ, এক নাম্বার কঠিন ও ভয়াবহ পাপ। এই পাপ যদি মানুষের থাকে তাহলে তাকে জাহান্নামে যেতে হবেই হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অর্ধ হাত, যে ব্যক্তি জুলুম অত্যাচার করে, যে ব্যক্তি বংশ লাঠি লাঠা দেখিয়ে, যে ব্যক্তি অর্ধ হাত জমি দখল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান। যে ব্যক্তি অর্ধ হাত, হাফ হাত, এক হাত জমি দখল করলো, তার বংশ অনেক বড়, তার ক্ষমতা আছে, তার টাকা পয়সা আছে, এই জন্য তার ক্ষমতা খেটে যায়, এই জন্য তার দাপট খেটে যায়, এই জন্য তার রাগ খেটে যায়। যে ব্যক্তি এভাবে অর্ধ হাত জুলুম অত্যাচার করে অর্ধ হাত জমি দখল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে অনুরূপ 7টি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি চিন্তা করুন, এক হাত যদি আপনি জমি দখল করেন, এই এক হাত জমিনকে 7টি জমিন আপনার কিয়ামতের মাঠে আপনার শিকল রূপে ঝুলিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে আরো বলেন,
ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন যালামা শিবরান মিনাল আরদি কাল্লাকাহুল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আইল কাটতে 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 আপনি যদি আইল কাটতে 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 অর্ধ হাত জমিন আপনি পরের জমিনে আপনি ঢুকে পড়লেন, প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি অর্ধ হাত জমিন আইল কাটতে 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 ঢুকে পড়েন, আপনি যদি অর্ধ হাত জমি দখল আত্মসাৎ করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বয়স যতই হোক, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আপনার বাবা, আপনাকে আপনার ছেলে আইল ছাড়তে পাঠাইছে, আপনি কি করেছেন? আপনি গেছেন আইল ছাড়তে, আপনি আইল কাটতে 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 এমন ভাবে আইল কেটেছেন, এমন ভাবে আইল ছেটেছেন যে আপনি ভিতরে চলে গেছেন অন্যের জমিতে, আপনি অর্ধ হাত এক হাত আপনি জমি দখল করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওয়া জাল্লা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর ভাবে বলবেন, শক্ত ভাবে বলবেন। কি বলবেন? যে অর্ধ হাত যদি জমি দখল করে থাকে, আমি আখিরাও হাত্তা ইয়াবলুগা আখির মিন সাবি আরদিন, এই মুরব্বি, তোমাকে যে তোমার ছেলে তোমার বাবা আইল ছাড়তে পাঠাইছিল, তুমি আইল ছাড়তে গিয়েছিলে, আইল ছাড়তে ছাড়তে তুমি অর্ধ হাত জমি দখল করেছো, তোমার মনে আছে কি সেই আইল ছাড়েছো কেউ জানে না, ঠিক আমি আল্লাহ জানি। আমি আখিরাও হাত্তা ইয়াবলুগা আখির মিন সাবি আরদিন, আজকে উরুফ 7টি জমিন তুমি খনন করতে থাকো, খনন করতে করতে খনন করতে থাকবে, খনন করতে থাকবে, খনন করতে করতে কতদিন খনন করবে ঠিক নাই, খনন করতে হবে একবারে 7 তবকের শেষ পর্যন্ত। এক তবক সমান হচ্ছে আসমান থেকে জমিনের যে ফাঁকা স্থান রয়েছে, এই আসমান এবং জমিনের ফাঁকা স্থান হচ্ছে 1 তবক। যখন 7 তবক খনন করা হয়ে যাবে, হাত্তা ইয়াবলুগা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ইয়াতাওয়াকাউ ইলা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াকদা বাইনান নাস। এরপর যখন 7টি জমিন দখল করা, এবার এরপর যখন 7 তবকের শেষ পর্যন্ত জমি খনন করা হয়ে যাবে, এবার সমস্ত জমিনকে জমাট করা হবে, একত্রে করা হবে। একত্রে করার পর এবার বলবে, এই জমিগুলো তোমার কাঁধে ঝুলিয়ে দাও, এই জমিগুলো সম্পূর্ণ তার কাঁধে ঝুলিয়ে দাও। এবার সম্পূর্ণ তার কাঁধে ঝুলানো হবে। ঝুলার পর তাকে বিচারের মাঠে এদিক থেকে সেদিক ঘোরাঘুরি করতে হবে। তার একেবারে হাতটাই কোথা বাইনান নাস, তার বিচার হবে একেবারে শেষে, তার শেষ প্রান্তে বিচার হবে, সব শেষে বিচার হবে। যারা আত্মসাৎ করে, জমি দখল করে, টাকা পয়সা জুলুম অত্যাচার করে নেয়, এদের বিচার কখন হবে? এদের বিচার একেবারে শেষ হবে। আপনি মনে রাখবেন, একদিন সমান হচ্ছে কিয়ামতের মাঠে 50,000 বছর। আপনার বিচার লেট হতে যদি একদিন হয়, তাহলে আপনাকে 50,000 বছর লেট করতে হবে। আপনাকে আমি কি করে বুঝাই যে জমি আত্মসাৎ করা, টাকা আত্মসাৎ করা কত বড় জুলুম, কত বড় পাপ, আপনাকে আমি কি করে বুঝাই? আপনাকে যদি আমি বুঝাতে পারতাম, তাহলে আপনি হয়তো সেখান থেকে ফিরে আসতেন। আপনি একটু ভালো খাবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার সন্তানকে ভালো স্থানে পৌঁছাবার জন্য, আপনার ছেলেকে একটা ভালো চাকরি দেওয়ার জন্য, আপনি একটা দেশি মুরগির মাংস খাওয়ার জন্য, একটা 500 টাকার লুঙ্গি পরার জন্য, আপনার স্ত্রীকে একটা ভালো শাড়ি কেনার দেওয়ার জন্য আপনি পরে জমি অত্যাচার করে জুলুম করে আত্মসাৎ করছেন। আর এই ড্রাইভার এই পাপের ভার নিতে হবে আপনার কিয়ামতের মাঠে। আফসোস, আপনাকে আফসোস লাগে। আপনার স্ত্রীকে আপনি বলবে, আমি যে আত্মসাৎ করছি, জুলুম অত্যাচার করছি, ওগো আমি তোমার জন্য তো এত কিছু করছি, তুমি কি এর ভাগ নিবে? তুমি কি এই পাপের ভাগ নিবে? আফসোস, সে কখনো কিন্তু সে পাপের ভাগ নিবে না। আপনাকে কিয়ামতের মাঠে এই পাপের ভাগ নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার যদি আমল আখলাক ভর্তি হয়ে থাকে, আপনার হজ সিয়াম যাকাতে ভর্তি, আপনি নফল ইবাদত করেন, আপনি হজ করেছেন, আপনি নফল সিয়াম করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, ফজর নামাজের পর আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি রমজান মাসে প্রতিবার উমরা করেন, আপনি নফল সিয়াম রাখেন, আপনি সব করেন, আপনার ইবাদতে ভর্তি, আপনি অনেক ইবাদত নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা,
আতাদরুনা মাল মুফলিস, হে সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো সব থেকে দরিদ্র ব্যক্তি, সব থেকে গরিব ব্যক্তি, সব থেকে অসহায় ব্যক্তি কে? তোমরা কি বলতে পারো? সাহাবীরা বলছে, হে আল্লাহর রাসূল, সব থেকে অসহায় ব্যক্তি, সব থেকে দরিদ্র ব্যক্তি যার টাকা নাই, যার সম্পদ নাই, যার বাড়ি গাড়ি নাই, সে হচ্ছে সব থেকে দরিদ্র ব্যক্তি, সে হচ্ছে সব থেকে গরিব ব্যক্তি, অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল্লা, কখনোই না, না, সে ব্যক্তি দরিদ্র নয়, সে ব্যক্তি অসহায় নয়, সে ব্যক্তি গরিব নয়, দরিদ্র নয়। কে দরিদ্র? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে হজ, যাকাত, কিয়ামতের মাঠে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নিয়ে উপস্থিত হলো, আমল আখলাক, চারিদিকে শুধু আমল আর আমল, ইবাদত আর ইবাদত, অনেক ইবাদত নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হলো। কিন্তু এই দিক থেকে 2 জন, এই দিক থেকে 3 জন, পিছন থেকে 5 জন, সামনে থেকে 7 জন, ডানে 5 জন, বামে 3 জন, সব চারদিক থেকে আপনার উপস্থিত হয়ে গেছে। সে বলছে আমার জমি আত্মসাৎ করেছে, সে বলছে আমার টাকা মেরেছে, সে বলছে তার বংশ ছিল, তার লাঠি ছিল, এইভাবে সে জমি আত্মসাৎ করেছে, টাকা মেরেছে, চাকরি দিবে বলেছে, চাকরি দিবে বলে টাকা মেরে দিয়েছে 10 লাখ 15 লাখ, চাকরির কোনো খোঁজ নাই, আপনার টাকা মেরে দিয়েছে 10 লাখ 12 লাখ 13 লাখ 14 লাখ, চাকরির কোনো খোঁজ নাই, ওরও কোনো খোঁজ নাই। আপনার জুলুম অত্যাচার করে, অনেক জুলুম অত্যাচার করে টাকা ধন সম্পদ আত্মসাৎ করেছে, আমার 5 শতক জমি মেরে ফেলেছে এই লোক, আল্লাহ আমাকে বিচার করে দিন। তাকে বলবে, হে, তোমার কি কোনো টাকা আছে? তোমার কি ধন সম্পদ আছে? তুমি যে তার 5 শতক জমি নিয়েছো, তোমার 5 শতক কি আর জমি আছে? তো আর কিয়ামতের মাঠে তো আপনার জমি পাবে না। কিয়ামতের মাঠে কোথায় জমি পাবেন আপনি? এখন আপনার জমি তাবুট আছে, আপনার টাকা তাবুট আছে, আপনি কি কিয়ামতের মাঠে টাকা থাকবে আপনার? কিয়ামতের মাঠে আপনার কি আর জমি থাকবে? থাকবে না তো। আপনি কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাহলে তোমার টাকা নাই, জমি নাই, তাহলে তুমি কি দিবা? তোমার যে নেকিগুলো আছে, ওই যে তুমি হজ, যাকাত, সিয়াম সব ইবাদত নিয়ে উপস্থিত হয়েছো, তুমি তাকে নেকিগুলো দিয়ে দাও। তাকে নেকি দিয়ে দিবে। আর এক ব্যক্তি আসবে, ও বলবে, হে আল্লাহ, আমার 10,000 টাকা আমার জুলুম করে মিথ্যা সাক্ষী বানিয়ে আমার 10,000 টাকা আত্মসাৎ করেছে, তাকে কি করবে? তাকেও সে নেকি দিবে, তাকেও সে নেকি দিবে। এইভাবে একজন একজন করে আসতে থাকবে, তার সমস্ত নেকিগুলো তাকে দিয়ে দিবে। এইভাবে নেকিগুলো যখন দেওয়া শেষ আর তার কোনো নেকি নাই, এখন আরো 5 জন লোক চলে আসবে, হে আল্লাহ, আমার সে 2 শতক জমি আত্মসাৎ করেছিল এবং 10 লক্ষ টাকা আমার মেরে দিয়েছিল, হে আল্লাহ, আমি তো এখনো পাইনি, আমাকে দিতে হবে আল্লাহ। তো তাকে বলবে, তোমার কি আর কোনো নেকি আছে? নেকি তো নাই, সব নেকি তো শেষ। এবার বলবে, তোমার যেই গুনাহগুলো আছে, তুমি যে তার কাছে তোমার যে আত্মসাৎ করেছিল 5 লক্ষ টাকা, তোমার তো এখন নেকি গুনাহগুলো আছে, গুনাহগুলো তাকে দিয়ে দাও। গুনাহগুলো অনুরূপ তাকে দিয়ে দেওয়া হবে। এখন তো তার নেকি শেষ, গুনাহতে ভর্তি। সে ব্যক্তি জান্নাতের মতন আমল করেছিল, কিন্তু এবার সে ব্যক্তি চলে গেল জাহান্নামে। কেন বলেন তো? দুনিয়াতে সে আত্মসাৎ করেছিল টাকা, আপনার জুলুম অত্যাচার করে নিয়েছিল, এখন সে ব্যক্তি চলে গেল জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আতাদরুনা মাল মুফলিস, সঙ্গী সাথী, এই ব্যক্তি সব থেকে দরিদ্র, এই ব্যক্তি সব থেকে অসহায়, এই ব্যক্তি সব থেকে গরিব, যে ব্যক্তি পাহাড় সম পরিমাণে ইবাদত নিয়ে উপস্থিত হবে, যে ব্যক্তি পাহাড় সম পরিমাণে আমল নিয়ে উপস্থিত হবে, অতঃপর চারদিক থেকে মানুষ চলে আসে, পিছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে, এই সব জুলুম আত্মসাৎ করে সব নেকি দিয়ে দিবে, গুনাহ নিয়ে নিবে। এই ব্যক্তি জাহান্নামে চলে গেল। আর যার আত্মসাৎ করেছিল সে ব্যক্তি জান্নাতে চলে গেল। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটা মেসেজ দিতে চাই, আপনাকে আমি একটা বার্তা দিতে চাই। আপনার জমি মেরে দিয়েছে, ঠিক আছে, আপনার 2 শতক জমি আত্মসাৎ করেছে, ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধারণ করুন। আপনার 70,000 1 লাখ টাকা আত্মসাৎ করেছে, জুলুম অত্যাচার করেছে, আপনি একটু ধৈর্য ধারণ করুন, আপনার লাভ আছে। কেন বলেন তো? আপনি দুনিয়াতে হয়তো পাবেন না, আপনি টাকাটা পাচ্ছেন না, আপনি জমিটা আর পাচ্ছেন না, কিন্তু কিয়ামতের মাঠে এমন সময় আপনার এই টাকাটা, এমন সময় আপনার সম্পদটা উপকারে আসবে, আপনি চিন্তা করছিলেন হয়তো আপনি জাহান্নামে চলে যাবেন, কিন্তু এই যে আপনার আত্মসাৎ করেছিল, এই যে আপনার টাকা মেরেছিল, এই কারণে আপনি জান্নাতে চলে যাবেন।
সম্মানিত উপস্থিতি, এই জুলুম আত্মসাৎ করা অনেক ভয়াবহ পাপ। এই আত্মসাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আরো বলেন যে আত্মসাৎ যদি 1 টাকা 1টি সুতা আত্মসাৎ করে থাকে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কীর্তদাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গোলাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে দেখাশোনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটকে দেখাশোনা তার দায়িত্ব ছিল। একদিন মিদআম ব্যক্তি, তার নাম ছিল মিদআম, একদিন সেই মিদআম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট থেকে হাওদা নামাচ্ছিলেন। হাওদা মানে গদি নামাচ্ছিলেন, বসার জায়গা। ঈদ আসাবাহু শাহামুন আমিন ফাকাতালা, একটা তীর আসলো, তীর এসে তার শরীরে প্রবেশ করলো, ফাকাতালা, সে মৃত্যুবরণ করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আন-নাসু হাইয়াল্লাহুল জান্নাতা, সাহাবীগণ বললে এই সাহাবী হচ্ছে জান্নাতি, এর বিদা হচ্ছে জান্নাতি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতদাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট দেখাশোনা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল, এই ব্যক্তি জান্নাতি। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাযী নাফসি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, ওয়াল্লাযী নাফসি, সেই সত্তার কসম যার হাতে আমার রূহ, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, সে কখনো জান্নাতি নয়। কেন? আল্লাহর রাসূল ইন্না শামলাতা আল্লাতী আখাযা ওয়া খায়বারা মিনাল গামানিম লা তাস্তাইলু আলাইহি নারন, আমি তাকে দেখতে পাচ্ছি সে জাহান্নামের আগুনে জ্বলছে, আমি তাকে দেখতে পাচ্ছি সে জাহান্নামের আগুনে জ্বলছে। লা তাস্তাইলু আলাইহি নারন, তার চাদরটি, যে চাদরটি সে আত্মসাৎ করেছিল, সে চাদরটি তার জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে তুলছে। সে খয়বারের যুদ্ধের সময় গনিমত বন্টনের মার পূর্বে সে একটি চাদর আত্মসাৎ করেছিল। লা তাস্তাইলু আলাইহি নারন, সেই চাদরটি জাহান্নামের আগুনকে আরো ক্ষিপ্ত করে তুলছে, আরো উত্তেজিত করে তুলছে। আলাম্মা সামিয়া যালিকা নাযা রাজুলুন বিশরাকিন আও শিরাকাইনি, এই কথা শুনে এক সাহাবী ভয় পেয়ে গেলেন, এক সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে এসে বিশরাকিন আও শিরাকাইনি, একটি অথবা দুইটি জুতার ফিতা নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি একটি কি দুইটি জুতার ফিতা আত্মসাৎ করেছিলাম, এই যে আপনাকে আমি দিয়ে দিলাম। আমি এই যে একটি কি দুইটি জুতার ফিতা আত্মসাৎ করেছিলাম, এই যে আপনাকে আমি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শিরাকুন মিন্নার আও শিরাকাইনি মিন্নার, কোন ব্যক্তি যদি একটি অথবা দুইটি জুতার ফিতা আত্মসাৎ করে তাকেও তাকে জাহান্নামে যেতে হবে, তাকেও জাহান্নামে থাকতে হবে। আর একটি হাদিস বলে হাদিস দুটির ব্যাখ্যা করব। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদাসানা উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাম্মা কানা খায়বার আকবালা নাফারুন মিন সাহাবাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়বারের যুদ্ধ শেষ করে কিছু সাহাবী বাড়ি ফিরে আসছিলেন। খয়বারের যুদ্ধ শেষ করে কিছু সাহাবী বাড়ি ফিরে আসছিলেন, আর তারা বলছেন ফুলানুন শাহিদুন ওয়া ফুলানুন শাহিদুন, আজকে অমুক সাহাবী শহীদ হলো, আজকে অমুক সাহাবী শহীদ হলো, আজকে অমুক সাহাবী শহীদ হলো। হাত্তা মাবু আলা রাজুলিন, এক সাহাবী বলল আজ অমুক সাহাবী শহীদ হয়েছে এই খয়বারের যুদ্ধে। তো ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা, কখনো নয়, আল্লাহ রাসূল বলছেন এই সাহাবী শহীদ হয়নি, খয়বারের যুদ্ধে এই সাহাবী শহীদ হয়নি। ইন্নী রাআইতু ফিন্নার ফি বুরদাতিন গুল্লাহা, আমি তাকে দেখতে পাচ্ছি সে একটি চাদর আত্মসাৎ করেছে, সে একটি চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে পুড়তেছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দুটি আমি ব্যাখ্যা করছি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করলেন, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করলেন এবং মুসলমানদের পক্ষে যুদ্ধ করলেন, রাসূলের সামনে শহীদ হলেন। এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি শহীদ নয়। কেন? সে একটি চাদর আত্মসাৎ করেছে। সে একটি চাদর আত্মসাৎ করার কারণে যদি সে জাহান্নামে যায়, সে একটি ফিতা আত্মসাৎ করার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে আপনার চেয়ারম্যান, আপনার মেম্বারের কি হবে? আপনার চেয়ারম্যান যে আপনার বাজেট, আপনার ব্রিজ রাস্তা করার জন্য, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, মন্ত্রী ব্রিজ করার জন্য, রাস্তা করার জন্য 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা বাজেট নিচ্ছে, সে ব্রিজ করছে আপনার 30,000 টাকা দিয়ে, বাকি
70,000 টাকা কোথায় গেল? আপনার নেতা যে আপনার 5 লক্ষ টাকা দিয়ে আপনার রাস্তা করার জন্য বাজেট নিচ্ছে, সেই রাস্তা আপনার বানাচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে, 3 লক্ষ টাকা কোথায় গেল? আপনার মন্ত্রী যে এই করছে সেই করছে, আপনার মন্ত্রী 1 নাম্বার ইট দিয়ে, আপনার মন্ত্রী 50 কেজি রড দিয়ে ব্রিজ করার কথা ছিল, সেখানে আপনার সেই ব্রিজে 30 কেজি রড পড়ছে, বাকি 20 কেজি রড কোথায় গেল? এই যে আপনার মন্ত্রী এমপি এভাবে যে আপনার আত্মসাৎ করছে, একজন সাহাবী যদি একটি জুতার ফিতা, একটি আপনার চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামে যায়, রাসূলের সাথে যুদ্ধ করেছে, রাসূলের সাথে শহীদ হয়েছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে, মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছে, এর পরেও যদি সেই সাহাবী জাহান্নামে যায়, তাহলে আপনার নেতা, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার লক্ষ লক্ষ টাকা যে আপনার আত্মসাৎ করছে, জুলুম অত্যাচার করছে, আপনার মেম্বারের কি হবে? আপনার চেয়ারম্যানের কি হবে? আপনার প্রিন্সিপালের কি হবে? সম্মানিত উপস্থিতি, দায়িত্বশীল কঠিন একটি জবাবদিহি করতে হবে, দায়িত্বশীল কঠিন একটি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে সবাইকে জিজ্ঞাসা করা হবে। এই কিয়ামতের মাঠে আপনার দায়িত্ব সম্পর্কে প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। সে দায়িত্ব সম্পর্কে আপনার যদি জিজ্ঞাসা করবে, যদি দায়িত্ব সম্পর্কে আপনার জবাবদিহি করতে না পারে, তাহলে আপনি কোথায় যাবেন বলেন? আপনি অভিভাবক, আপনার দায়িত্ব হচ্ছে আলা কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়িহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার মেম্বার হচ্ছে আপনার ওয়ার্ডের দায়িত্বশীল, আপনার প্রিন্সিপাল হচ্ছে আপনার একটা কলেজের দায়িত্বশীল, একটা আপনার মাদ্রাসার দায়িত্বশীল। আপনার প্রিন্সিপাল কি করছে? আপনার ফর্ম ফিল আপের টাকা লাগবে, আপনার 2000 টাকা নিচ্ছে, 2500 টাকা কোথায় গেল? তাকে কি জিজ্ঞাসা করা হবে না? কিয়ামতের মাঠে তাকে 500 টাকা তো জিজ্ঞাসা করা হবে, সে টাকাটা কি করলো, কোথায় গেল তার টাকাটা? আপনি পিতা, আপনি দায়িত্বশীল, আপনার 2টা মেয়ে আছে, 2টা সন্তান আছে, এখনো আপনার সন্তানের বয়স আপনার 50 বছর, আপনার সন্তানের বছর আপনার 20 বছর, এখনো সালাত আদায় করে না, আর আপনি বলছে আমার কথা শুনো না। এটা কি কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? জিজ্ঞাসা করবে না? আপনার ছেলে যদি কালকে আপনি বাগানে বীজ দিতে যাবেন, কালকে আপনি ধান কাটতে যাবেন, ধান লাগাতে যাবেন, আপনি রাতে বলছেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, রাতে সকালে কাজ করতে হবে, সকালে যেতে হবে, আজ রাতে মোবাইল টিপিস না, মোবাইল আপনার চালাস না, সকালে কাজ আছে। আপনি আপনার ছেলেকে বলছেন, মেয়েকে বলছেন যে এটা আছে ওটা আছে, কিন্তু কোনদিন কি আপনি বলেছেন যে নামাজ পড়তে হবে, নামাজে যেতে হবে? আপনি কি কখনো বলেন? তা আপনাকে কিয়ামতের মাঠে দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসা করবে না? অবশ্যই সবাই ধরা খেয়ে যাবে। এমপি বলেন, মন্ত্রী বলেন, নেতা বলেন, আপনার জজ বলেন, ব্যারিস্টার বলেন, প্রিন্সিপাল বলেন, বাবা বলেন, সবাই হচ্ছে দায়িত্বশীল। আপনি পিতা, আপনার ছেলে মেয়েরা আপনি দায়িত্বশীল। তো সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার যেটা পাপ হচ্ছে আপনার জুলুম অত্যাচার করার কারণে মানুষ জাহান্নামে যাবে। 2 নাম্বার পাপ হচ্ছে মানুষ জাহান্নামে যাবে। 2 নাম্বার পাপ হচ্ছে আপনার হারাম ভক্ষণ করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জাহান্নাম, সে ব্যক্তি জান্নাতে যাবে না। জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কুল্লু লাহবিন ওয়া কুল্লু নাবাতা মিন সুহতিন কানাতিন নারু উলাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার দেহ, যার শরীর হারাম উপার্জনে গঠিত। ওয়া কুল্লু লাহবিন নাবাতা মিন সুহতিন কানাতিন নারু উলাবি, সেই দেহের জন্য, সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। আপনার যেটা ভুঁটি আপনি বৃদ্ধি করছেন, আপনার ভুঁটিতে যদি এখন আপনার প্যান্টের উপর বেল দিয়ে আপনি ইন করেন, তাহলে আপনার কি হয়? আপনার ভুঁটি এই পরিমাণ বৃদ্ধি হয়, বেড়ে থাকে। তো আপনি যে শরীরকে আপনি হারাম উপার্জনে আপনি গঠিত করলেন, হারাম উপার্জনে আপনি হারাম উপার্জনে বাড়ালেন, তা আপনি মনে করছেন তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাতে যাবেন? কখনোই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দেহ জান্নাতে যাবে না, সেই দেহের জন্য জাহান্নামই যথেষ্ট। কোন দেহ? যেই দেহ হারাম উপার্জনে গঠিত, হারাম মালে গঠিত। আপনি কি কি হারাম উপার্জন করেন দেখবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আলাল মারুই জামানুন, মানুষের সামনে এমন একটা যুগ চলে আসবে, মানুষের সামনে এমন একটা সময় চলে আসবে, ইয়াতি আলাল মারুই জামানু লা ইবালি আকাদা মিনাল হালালি আম মিনাল হারাম। মানুষ বিবেচনা করবে না, মানুষ পরোয়া করবে না, মানুষ চিন্তা করবে না যে মানুষ সে কিভাবে কি আমি উপার্জন করছি, টাকা উপার্জন করছি। সে যদি চিন্তা করত তাহলে কি সে সুদ খেতে পারত? সে যদি চিন্তা করত তাহলে কি সে বিড়ি সিগারেট বিক্রি করে সে উপার্জন টাকা দিয়ে চাউল কিনে ভাত খেতে পারত? সে যদি চিন্তা করত তার স্ত্রীকে, তার মেয়েকে, তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে, তার মাকে ইউটিউবে লাইভে উলঙ্গ নগণ্য অবস্থায় দেখিয়ে আপনার টাকা উপার্জন করছে, সে কি কোনোদিন চিন্তা করে যে টাকাটা তো উপার্জন করছে, আমার স্ত্রীকে আমি লাইভে আসি, আমার স্ত্রীকে আমি, আমার মেয়েকে আমি লাইভে নিয়ে আসি, এই টাকা দিয়ে আমি এই ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি টাকা উপার্জন করি, এটা কি হালাল না হারাম? সে চিন্তা করে? আপনি কি চিন্তা করেন? আপনি তো কখনো চিন্তা করেন না। আপনি যে সুদ তুলছেন, কিস্তি তুলছেন, কোনোদিন কি আপনি ভাবেন এটা তো সুদ তুলছি, কিস্তি তুলছি, এটা কি হালাল কি হারাম? আপনি চিন্তা করেন? কখনো চিন্তা করেন না। আপনার দোকানে ধরেন সিগারেট, বিড়ি, জর্দা সব আছে, সেই উপার্জন করে আপনি চাউল কিনে ভাত খাচ্ছেন, সেই উপার্জন থেকে আপনি তরকারি কিনছেন, দিয়ে আপনি ভাত খাচ্ছেন, সেই আপনার সেই টাকা দিয়ে আপনি শরীরে জামা পরিধান করছেন। তাহলে কি আপনি চিন্তা করেন যে আমার ইবাদত কবুল হচ্ছে কি হয় না রে? চিন্তা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সুদ খাবে চিন্তা করবে না, সে বিড়ি সিগারেট বিক্রি করে সে টাকা দিয়ে ভাত খাবে, সে টাকা দিয়ে পোশাক পরিধান করবে, সে কখনো চিন্তা করবে না সে তার স্ত্রীকে, মেয়েকে লাইভে এসে নগণ্য অবস্থায় তার শরীর দেখিয়ে, তার চেহারা দেখিয়ে টাকা উপার্জন করবে, সে চিন্তা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা যুগ চলে আসবে, সে চিন্তা করবে না সে কিভাবে টাকা উপার্জন করছে। সেই সময়টা হচ্ছে, সেই যুগটা হচ্ছে এখন। সম্মানিত উপস্থিতি, আপনি হারাম খান, আপনি হারাম ভক্ষণ করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন যে আমার দোয়া কেন কবুল হয় না, আমার প্রার্থনা করতে কবুল কেন হয় না, আমার একটা অসুখ আছে, অনেক দিন থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, তোমার আল্লাহ দোয়া কেন কবুল করে না, আমি তাহাজ্জুদ রেগুলার পড়ে আল্লাহর কাছে দোয়া করি, কেন দোয়া কবুল হয় না? বলেন তো, হারাম ভক্ষণ করলে দোয়া কবুল হয়? হারাম খাবেন আর আপনি দোয়া করবেন, দোয়া কি কবুল হবে? কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ব্যক্তি সফর চলছে, সফর করছে, এক ব্যক্তি সফরে যাচ্ছে, সফরে যেতে 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 আপনার হেঁটে সফর করছে, কি আপনার আতি সফর করছে, আপনার গায়ে ঘোড়াতে বা উঠে সফর করার কারণে অনেক দূর সফর, সুম্মা দেখা রজুল ইউতিলিস সাফার, সে ব্যক্তি হেঁটে হেঁটে ধরেন সফর করছে, তো হেঁটে যাওয়ার কারণে বা উঠে যাওয়ার কারণে আপনার সফর করতে 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 তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আশা একবার তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে এবং তার শরীরে ধুলা মলিন হয়ে গেছে। ইয়ামুদ্দু ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, এমতো অবস্থায় কাবার গিলাফ ধরে আল্লাহকে বলছেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহকে ডাকতেছেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে এই দাও সেই দাও, আমার স্ত্রী অসুস্থ, আমার অসুস্থ, আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহকে বলছে, আপনার কাবার গিলাফ ধরে ডাকতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাতাআমু হারামুন, যা সে পান করে তা হারাম, মালবাসু হারামুন, যা তা যে পোশাক পরিধান করে সেটা হচ্ছে হারাম, মাশরাবু হারামুন, যে পানিটা পান করে সেটা হারাম, ওয়াগুদিয়া বিল হারাম, যেই পথে সে উপার্জন করে, যে রাস্তায় সে উপার্জন করে সে রাস্তাটা হারাম, সে রোজগারটা হারাম। আল্লাহ ইস্তাজাবুল তালিক, তার দোয়া, তার প্রার্থনা কেমনে কবুল হতে পারে? সে কেমন করে নিশ্চিত হলো তার দোয়া কবুল হবে? সে কেমনে ভরসা করলো? সে হারাম খাবে, হারাম খাদ্য পান করবে, হারাম পোশাক পরিধান করবে, হারাম পথে উপার্জন করবে, সে আপনার ব্রাকে চাকরি করবে, সে কিস্তির এনজিওতে চাকরি করবে, সে আপনার এগুলো ব্যাংকে চাকরি করবে, ব্যাংকের ম্যানেজার, সে ব্যক্তি সুদ খাবে, বিড়ি সিগারেট বিক্রি করে উপার্জন করবে, তার স্ত্রীকে তার বেহায়া পরনায়, তার স্ত্রীকে নগণ্য অবস্থায় দেখিয়ে সেই টাকা উপার্জন করে সে আল্লাহর কাছে দরবারে বলবে, তাহাজ্জুদের আদায় করে, রব্বি রব্বি, আমার প্রতিপালক আমাকে এই দাও সেই দাও। সে কেমনে চিন্তা করে তার দোয়া কবুল হবে? কখনোই নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। এক, মুসাফির। দুই, আপনার পিতা মাতার সন্তানের জন্য দোয়া করে। দুই হচ্ছে মাজলুম,
এই তিন শ্রেণীর ব্যক্তি যদি দোয়া করে, দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, দোয়া কবুল হতেই হবে। এই মুসাফিরকে দেওয়া উদাহরণ দিলেন যে হারাম যদি খায় এরপর তার দোয়া কবুল হবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে 2 নাম্বার কারণ কি জাহান্নামে যাওয়ার? 2 নাম্বার কারণ হচ্ছে আপনি যদি হারাম ভক্ষণ করেন আপনাকে জাহান্নামে যেতেই হবে। আপনার কিয়ামতের মাঠে আপনার ডাইরেক্ট ফলাফল, আপনি জান্নাত পাবেন না। আপনি যদি জান্নাতি হন তবে আপনাকে এক বিন্দু পরিমাণ হলেও আপনাকে জাহান্নাম ভক্ষণ করে হতে হবে, জাহান্নাম ভোগ করতে হবে। এরপরে যদি আপনার শিরক না থাকে তাহলে আপনি জান্নাতে কোনদিন যেতে পারেন। 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না আকুন পিতামাতার অবাধ্যকারী সন্তান, ওয়ালা কম্মারুন খোঁটাদানকারী, ওয়ালা কম্মারুন জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী, 3 ওয়ালা মান্নার খোঁটাদানকারী, 4 মদমিনুল খাম। এই 4 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1 আকুন পিতামাতার অবাধ্যকারী সন্তান। আপনি সন্তান, আপনার পিতা মাতার আপনি কখনো খবর রাখেন না, আপনি কখনো খোঁজ রাখেন না, আপনার জন্য জান্নাত হারাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাজার থেকে, আপনি বাইরে থেকে বাড়ি আসেন, আপনার স্ত্রী কি বললো না বললো আপনার মার বিরুদ্ধে, আপনি সেটাই শুনলেন, আপনি কি যাচাই করলেন না কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি কিছুই যাচাই করলেন না। আপনার স্ত্রীর কথা শুনে আপনি আপনার মাকে আপনি মারতে লাগলেন, আপনি আপনার মাকে বকা দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার মাকে তুমি শব্দ বলতে পাবে না, তোমার মাকে তুমি কষ্ট দিতে পাবে না, তোমার মাকে কখনো তুমি ধমক দিতে পাবে না, ধমক দেওয়া যাবে না মাকে। আর আপনার স্ত্রী কি বললো না বললো আপনি সেটাই শুনে আপনার মার বিরুদ্ধে লেগে গেলেন। আপনি যাচাই করার সময় পেলেন না, আপনি যাচাই করলেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনাকে যে দুধ পান করালো মায়ের গর্ভে যে কত কষ্ট একজন মাই জানে, আপনি কখনো বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহুম আলাল আলাওয়া হামালাত উম্মুহু আলা ওয়াহনিন ওয়া ফিসালিহি ফি আমাইন আনিশকুর লিওয়ালিদাই ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার মা, তোমাকে একজন মা কষ্টের পর কষ্ট করে একজন মা তার সন্তানকে গর্ভধারণ করেন, গর্ভে লালন পালন করেন। একজন মাই জানে যখন পেটে একটা সন্তান থাকে কত কষ্ট। আপনার যখন সন্তান পেটে থাকে 7 মাস 8 মাস, তখন সে খেতে বসে খেতে পায় না, সে লাথি মেরে যায়, সে রাতে ঘুমাতে পারে না। হঠাৎ 1টার সময় 12টার সময় আপনি সন্তান, আপনি আপনার মায়ে লাথি মেরে দিলেন, সে চেতন হয়ে গেল, খেতে বসেছে। আপনার সারাদিন সূর্য ওঠার সময়, সূর্য ওঠার সময় দুটা খেয়েছে, আপনার সারাদিন খায়নি, এখন ইফতার খুলবে, সেই সময় আপনি আপনার পেটে আপনি লাথি মেরেছেন আপনার মায়ে, সে ইফতার কি খুলবে, না খুলে সে শুয়ে গেল, কান্না করতেছে, সারাদিন খাইনি। আপনার ইফতার খোলার সময় আপনি আপনার পেশাব করে দিলেন, পায়খানা করে দিলেন, সেই মা কি করে? সেই মা ইফতার করে না বাদ দিয়ে আপনার সেবা যত্ন করে। আর সেই মাকে তুমি গালি দিচ্ছ, সেই মাকে তুমি ধমক দিচ্ছ, সেই মাকে তুমি প্রতিরোধ করছো। স্ত্রী যেটাই বলে সেটাই ঠিক, আর মা যেটাই বলে সেটাই ভুল। পিতা মাতার অবাধ্যকারী সন্তান কখনো জান্নাতে যাবে না। তারপর ওয়ালা কম্মার জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী কখনো জান্নাতে যাবে না। লটারি কি? এই যে আপনার ভ্যানে চলে আসতেছে, ধরেন 5 টাকা 10 টাকা দিয়ে আপনি টিকিট কাটলে আপনি একটা ঝাঁকা পাবেন, আপনি একটা পুতুল পাবেন, আপনি এই পাবেন, একটা ফুটবল পাবেন, আপনি একটা সাবান কেস পাবেন। 5 টাকা দিয়ে আপনি এত খারাপের খারাপ 5টা টাকা দিয়ে আপনি টিকিট কাটছেন, আপনি লটারিতে অংশগ্রহণ করছেন। একটা ঝাঁকার জন্য আপনার ইতস্তবোধ নাই, আপনার হাদিস করার জানার কোনো চেতনা নাই। আপনি 5 টাকা দিয়ে টিকিট কাটছেন, তার বিনিময়ে একটা খোবা পাচ্ছেন না, তার বিনিময়ে একটা ঝাঁকা পাচ্ছেন। এই যে আপনি লটারি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না। আমি সংক্ষেপে আগাচ্ছি। তারপরে বলছেন আপনার ওয়ালা মান্নান খোটা দানকারী জান্নাতে যাবে না, আর স্থান হচ্ছে জাহান্নাম। খোটা দানকারী কখনো জান্নাত যাবে না। খোটা দানকারী বুঝেন, আপনি উপকার করলেন, আপনি আমাকে 500 টাকা এক সময় ধার দিলেন, আপনি এখন বিপদে পড়ে গেছেন, আমাকে বলছেন হুজুর ওই যে আমি 500 টাকা দিয়েছিলাম, তো আমি তো এখন বিপদে আছি,
তো 500 টাকা আমাকে দিতেন নাকি? আপনি দান করে, আপনি উপকার করে আপনি তাকে ফুটা দিচ্ছেন, পাল্টা বলছেন ফুটা দানকারী। আপনি দিয়েছেন, আপনার সে কাজ করেছে, আপনি একদিন কাজ করে দিয়েছিলেন, এই জন্য আপনি বিপদে পড়েছেন, এই জন্য তাকে ওইটা স্মরণ করে দিতে হবে। এটা হলো এই হচ্ছে ফুটা দানকারী। 4, নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যাবে না, এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, হিরোইন, গাঁজা, নেশাদার দ্রব্য পান করে তারা কখনো জান্নাতে যাবে না। তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, তাদের থাকার বাসস্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি একবার শিকাতে আপনার একটা টান দেয়, কোন ব্যক্তি যদি একবার গুল নিয়ে তার দাঁতে ঘষা দেয়, কোন ব্যক্তি যদি একবার জর্দা দিয়ে একটা পান খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সুবহান, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি এক টান দিল বিড়িতে, তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি একটা বিড়িতে টান দিল, তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি একবার তার দাঁতে গুল ঘষা দিল, তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি আপনার একটা জর্দা দিয়ে একটা পান খেলো, তার 40 দিন সালাত কবুল হবে না। ফাইন মাতা দাখালান নার, এমতো অবস্থায় সে ব্যক্তি যদি মারা যায়, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। কিন্তু সে ব্যক্তি তওবা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। আবার তওবা করার পর দ্বিতীয়বার যদি আবার খায়, আর তার তওবা করার আগে যদি মারা যায়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আবার তৃতীয়বার সে তওবা করার পর আবার পান করলো, আবার সে তওবা করলো, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয়বার তার তওবা কবুল করা হবে। তৃতীয়বারের বেলা যদি আবার সে পান করে, তাহলে তার থাকার হচ্ছে জাহান্নাম, এবং তার হচ্ছে 3 রাতে খাবার পান করাবে। কিয়ামতের মাঠে 3 রাতে খাবার পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওমা 3 রাতের খাবার, 3 রাতে খাবার কি? আমরা তো খাবারটা বুঝতে পারলাম না। 3 রাতে খাবার এটা কি জিনিস? আমাদেরকে স্পষ্ট করিয়ে দিন, আমাদেরকে বুঝিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আরাকু আহলিন নার আউসারাতু আহলিন নার। 3 রাতে খাবার হচ্ছে জাহান্নামীদের আগুনে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে, যেই জাহান্নামীদের শরীর থেকে রক্ত এবং পুঁজ এবং লাকের শাঁসগুলো, এগুলোকে উসারা মানে জুস, এগুলোকে একত্রে করা হবে এবং একটা জুস বানানো হবে। এই জুসগুলো তাদেরকে খাওয়া হবে। এগুলো হচ্ছে 3 রাতে খাবার। তাহলে বলেন তো, যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, হিরোইন, গাঁজা খাবে, তারা কি খাবে কিয়ামতের মাঠে? তারা এইগুলোকে আপনার জাহান্নামীদের জাহান্নামের শরীর থেকে রক্ত, পুঁজ এবং আপনার তাদের লাকের শাঁসগুলো একত্রে করে তাদেরকে খাওয়াবে। আপনার এই দুনিয়াতে আপনার বিড়ি, সিগারেট, নেশার দ্রব্য পান করবে, এত খারাপের খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যেন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মুলাই খেয়ে মসজিদে না আসতে পারে। কাঁচা পেঁয়াজ, কাঁচা মুলাই, কাঁচা রসুন খেয়ে যেন কোনো ব্যক্তি মসজিদে না আসতে পারে। কেন? কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসে, কাঁচা মুলাই খেয়ে যদি মসজিদে আসে, কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে আসে, যে সালাত আদায় করবে, তার পাশে একজন ইমানদার ব্যক্তি সালাত আদায় করবে, তখন সে দুর্গন্ধে থাকতে পারবে না। এই জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে, কাঁচা মুলাই খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কেন? তার ইমানদার ভাইয়ের কষ্ট হবে। তাহলে আপনি ভাবুন তো, আপনি বিবেক দিয়ে খাটান তো, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসতে নিষেধ করে, কাঁচা মুলাই খেয়ে যদি মসজিদে আসতে নিষেধ করে, কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে সালাত আদায় করতে নিষেধ করে, তাহলে কি বিড়ি, গুল, জর্দা, হিরোইন, গাঁজাকে মসজিদে সালাত আদায় করা যাবে? আপনি বিড়ি খেয়ে, জর্দা খেয়ে, ইয়াবা খেয়ে, হিরোইন খেয়ে, বিড়ি টানতে 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 আপনি উজুখানায় বিড়িটা রাখছেন, উজু করে ঢুকে যাচ্ছেন। আপনি জর্দা খেতে খেতে আস্তে আস্তে জর্দাটা পেলে উজু করে ঢুকছেন, গুল ঘুষতে ঘুষতে উজু করে মসজিদে ঢুকছেন। অনেক সময় বিড়ি নিয়ে ঢুকে যাচ্ছেন, গুল নিয়ে ঢুকে যাচ্ছেন, আপনার পান নিয়ে ঢুকে যাচ্ছেন। তো আপনি যে আপনার ইমানদার ভাইয়ের সাথে সালাত আদায় করছেন, আপনার ভাইয়ের কষ্ট হয় না? আপনার ভাইয়ের উপরে আপনি জুলুম করছেন না?
আপনার ভাইয়ের প্রতি আপনি অত্যাচার করছেন না। রসুনকে মুলাইকে যদি মসজিদে আসতে নিষেধ করে, আপনি কোন বিবিকে বিড়িকে সিগারেটকে মসজিদে আসছেন? আপনার ভাই, আপনি সালাত আদায় করার জন্য আপনার ভাইয়ের কষ্ট হচ্ছে, আপনার ভাইয়ের প্রতি জুলুম করছেন, আপনার ভাইয়ের প্রতি আপনি অত্যাচার করছেন। আমি একবার চিন্তা করি, একবার মাঝে মাঝে আমি চিন্তা করি, যারা বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, এদের পাশে যে সালাত আদায় করতে এত কষ্ট হয়, এদের পাশে যে বসে থাকতে এত কষ্ট হয়, এদের স্ত্রীর কি কষ্ট হয় না? এক ল্যাপের তলে থাকে, এদের তো আপনার পোশাক বন্ধ করে। যারা বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, তারা যে জামাটা পরে থাকে সেটা বন্ধ করে, তারা যে ল্যাপটা পরিধান করে সেটা বন্ধ করে, তারা যে শার্টটা পরিধান করে সেটাও বন্ধ করে। তো আমি চিন্তা করি, সবই তো বন্ধ করে, তাদের পালিশ বন্ধ করে, তাদের ক্যাথা বন্ধ করে, সবই যে বন্ধ করে, তাদের স্ত্রী কেমনে টিকে, কেমনে থাকে, এত বন্ধ করে, তাদের স্ত্রীর প্রতি আপনি জুলুম করছেন না? আপনার কি মনে হয় আপনার স্ত্রীর কষ্ট হয় না? আপনি কি মনে করেন আপনার স্ত্রীর কি কষ্ট থাকে না, শান্তিতে থাকে, আরামে থাকে? আপনি কেন জুলুম করছেন, অত্যাচার করছেন? আপনি জর্দা খাচ্ছেন, আপনার পেট ভরে, আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আর বলছেন এগুলো মাকরু, এগুলো হারাম না, এগুলো মাকরু। কে বললো আপনাকে যেগুলো হারাম? এগুলো তো মাকরু, জর্দা তো খাওয়া যায়। আপনি কোথায় গেলেন জর্দা আপনার মাকরু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বস্তু খেলে নেশা হয়, যে বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, সেটাই হচ্ছে মদ, আর সেটাই হচ্ছে হারাম। আপনি এখন বলছেন যে হুজুর আমি তো জর্দা দিয়ে পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, তো আমার তো কই নেশা তো হয় না, আমি তো বিবেক ঠিকই থাকে, আমার বুদ্ধি তো ঠিকই থাকে, আমার স্ত্রীকে আমি চিনতে পারি, বিড়ি খাওয়ার পর, সিগারেট খাওয়ার পর, জর্দা খাওয়ার পর আমি আমার সন্তানকে চিনতে পারি, আমার তো বিবেক বুদ্ধি ঠিকই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটা আপনাকে আগে কথা বলি, আপনি বলছেন যে আপনার সব ঠিক থাকে, আপনার স্ত্রী ঠিক থাকে, আপনার ছেলে মেয়ে আপনি চিনতে পারেন, আপনি একটা বাতি যদি দেখেন আপনি একটা বাতি বলেন, মানে আপনার বিবেক বুদ্ধি ঠিক আছে। আপনি বলুন তো, আপনি যে জর্দা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, ইয়াবা হিরোইন খাচ্ছেন, তো আপনার কেমন করে নেশা হবে বলেন? আপনার কেমন করে আপনি নেশা হবে, বিবেক নষ্ট হবে? আপনি খেয়ে খেয়ে আপনার মুখটাকে এমন করে ফেলেছেন, টয়লেট করে ফেলেছেন। আচ্ছা, আপনি খেয়ে খেয়ে টয়লেট করে ফেললে আপনার কি নেশা হবে? আপনার কি আপনার বিবেক নষ্ট হবে? আপনি খেয়ে খেয়ে আপনার মুখটা টয়লেট হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, আপনার কেমনে আপনার বিবেক নষ্ট হয়? আপনার এখন কেমনে আপনার নেশা আছে? যারা খায় না, জর্দা কোনোদিন খায়নি, তাদেরকে আপনি হালকা পরিমাণ খাওয়ান তো, তাদের কি হয়? মাথা যদি চক্কর না দেয়, আপনার যে সন্তান দুধ খায়, হালকা আপনি মুখে ভরেন তো, আপনার কি হয়? চোখ মুখ যদি আপনার উল্টে না দেয়। আপনি এত পরিমাণ খেয়ে খেয়ে জন্ম থেকে আপনি খেতে 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 70 বছর বয়স, এখন খাচ্ছেন, হুজুর নেশা তো হয় না, বিবেক তো নষ্ট হয় না। আর বাবা কেমনে তোমার বিবেক নষ্ট হবে? তুমি খেতে 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 তোমার মানে মুখটা টয়লেট হয়ে গেছে, আপনার নেশা হবে? আপনার বিবেক নষ্ট হবে? কখনোই নয়। তো নেশাদার দ্রব্য হচ্ছে সেটাই নেশা, আপনার বিবেক। আপনার যেই বস্তু বেশি খেলে বিবেক নষ্ট হয়, যে ব্যক্তি বেশি খেলে নেশা হয়, তার বিন্দু পরিমাণ খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম। মা আকসারা কাসিরু ফাকালিলু হারাম। যে বস্তু বেশি খেলে নেশা করে, ওই বস্তু যদি বিন্দু পরিমাণ খান, সেটা হচ্ছে হারাম। তো আপনি যদি একটা বিড়িতে টান দেন, এটাও হারাম। আপনি যদি একবার দাঁতে ঘুষা দেন, এটাও হারাম। আপনি যদি একবার জর্দা দিয়ে একটা পান খান, সেটাও হারাম। যে বস্তু বেশি খেলে নেশা হয়, যে ব্যক্তি করে যে বস্তু বেশি খেলে হারাম, তার বিন্দু পরিমাণ তার কমও হারাম। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, তারা জাহান্নামে যাবে, জান্নাতে কখনো যাবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে দায়ুস। যারা হচ্ছে দায়ুস, দায়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যেই মানুষ, যেই অভিভাবক, যেই পুরুষ, যেই নারী তার পরিবারকে বেপরদার সুযোগ করে দিয়েছে, সে হচ্ছে দায়ুস। আপনার মেয়ের বয়স হচ্ছে
25 বছর 20 বছর আপনার মেয়ে এখনো বুকে ওড়না না দিয়ে মাথায় কাপড় না দিয়ে এখন আপনার মেয়ে স্কুলে যায় কলেজে যায়। আপনি বলেন তো আপনি কি? আপনি দায়ুস। আপনার ছেলে এখনো বয়স হচ্ছে আপনার 25 বছর, আপনার ছেলের বয়স হচ্ছে 30 বছর, এখন আপনার ছেলে নামাজ পড়ে না। কোনোদিন আপনি বলেন না আপনার ছেলের বয়স 20 বছর এখনো বিড়ি খায়, সিগারেট খায়। আপনার ছেলে এখনো বেপর্দা বন্দিগি চালায়। আপনার মেয়ে এখনো অন্য পুরুষের সাথে আপনার জেনায় লিপ্ত হয়। আপনি খোঁজ করেন না, খবর করেন না, কোনো ধান দেয় নাই, আপনার চিন্তা নাই। আপনি হচ্ছে দায়ুস। আপনি বাজার থেকে কি করছেন? আপনার মেয়ের জন্য একটা টিভি নিয়ে আসতেছেন, আপনার মেয়েকে একটা টাচ ফোন কিনে দিচ্ছেন, ওয়াইফাই এর ব্যবস্থা করে দিচ্ছেন যে এখন তুমি দেখো, কত কি দেখবা দেখো। আপনি মোবাইলে টিভি কিনে দিলেন, এখন স্টার জালসা, আপনি ডিসেল লাইন কিনে দিলেন, স্টার জালসার ব্যবস্থা করছেন, জলসা মুভিজের ব্যবস্থা করছেন, যত অশ্লীল ব্যয়পনা সবকিছু আপনি ব্যবস্থা করছেন। আপনি কে বলেন তো? আপনি যে দায়ুস। কোনদিন বলেন আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী যে মাথায় কাপড় না দিয়ে রাস্তায় ঢং ঢং করে চলতেছে, আপনার মেয়ে যে রাস্তায় সুন্দরভাবে রাস্তাতে ঢং ঢং করে চলতেছে, আপনার মেয়েকে আপনি কোনদিন বলেছেন এই মেয়ে তোমার মাথায় কাপড় কেন দিচ্ছ না? কোনদিন কি আপনি বলেন আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, রাস্তা দিয়ে চলছে এদিকে আর এদিকে? কোনদিকে আপনার মেয়েকে বলেন, আপনার সন্তানকে বলেন, আপনার স্ত্রীকে বলেন মাথায় কাপড় দিতে পারো না? কেন মাথায় কাপড় দিয়ে চলছো? এই মেয়ে কেন মাথায় কাপড় দিয়ে চলছো তুমি? আপনি কেন বলছেন না? আপনি তো দায়ুস, আপনাকে তো বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাড়ি করবো পরে ওদের 1 লিটার তেল চাইবো, 1 লিটার তেল চাইবে। আচ্ছা শেষ রাত শেষ नहीं डांगा जे ए बगे जाओ ना डांगा डांगा क्या मोबाइल है ए सामी मोबाइल क्या আসসালামু আলাইকুম। এই যে একটু খাতা পত্র দেখানো না ঠিক আছে সবাই